আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে দাবি করতে চাই যে কমপক্ষে 5% আমাদের মহান জাতীয় সংসদে মনোনয়ন যেন দেন। ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘটানোর জন্য সর্বাত্মক আন্দোলন সংগ্রাম করেছি এবং সর্বাত্মক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের হাজার হাজার শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। অসংখ্য শিক্ষককে আমাদের হামলা মামলার শিকার হতে হয়েছে। অসংখ্য শিক্ষককে মামলা মোকদ্দমার শিকার হয়েছে এবং জেল জরিমানার খাটতে হয়েছে। আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া 4 বারে 2টি বছর জেল খেটেছেন, তারপরেও আন্দোলন সংগ্রামে পিছিয়ে ছিলাম না। আমি নিজেও জেল খেটেছি, আমাদের নেতা অন্যান্য নেতৃবৃন্দ তারাও জেল খেটেছেন। সুতরাং আমরা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে প্রত্যাশা আছে যে মহান জাতীয় সংসদে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের এই সমস্ত ত্যাগী নেতৃবৃন্দকে মনোনয়ন দিবেন, সেই প্রত্যাশা নিয়েই আমরা এসেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে দাবি করতে চাই যে কমপক্ষে 5% আমাদের মহান জাতীয় সংসদে মনোনয়ন যেন দেন। শিক্ষক কর্মচারী ঐক্য জোটই হলো এদেশের খেটে খাওয়া কুলি মজুর শ্রমিক সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় শিক্ষক কর্মচারীর ঐক্য জোটের নেতৃবৃন্দ। সুতরাং মাঠ পর্যায়ে আমরা কাজ করি, আমাদেরকে মাঠ পর্যায়ে কাজ করার সেই সুবাদে যদি আমাদেরকে মনোনয়ন দেওয়া হয় তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের স্ব আসনগুলি উপহার দিতে পারবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করতে চাই। সেই সাথে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এবং সর্বোপরি আমাদের যে অন্যান্য জোট আছে, জোটের নেতৃবৃন্দের পক্ষ থেকে 31 দফার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করলে আধুনিক একটি বাংলাদেশ গড়ে উঠবে, সাম্যের একটি বাংলাদেশ গড়ে উঠবে, মৈত্রীর একটি বাংলাদেশ গড়ে উঠবে, ইনসাফের একটি বাংলাদেশ গড়ে উঠবে। এই বাংলাদেশ গড়ে ওঠার কারণে উন্নত একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে, ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা আশা করি শিক্ষক সমাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই হিসাবে শিক্ষক সমাজের যে ত্যাগী নেতৃবৃন্দ তাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমরা যেমন কৃতার্থ হব, আমরা এই আসনগুলি উপহার দিতে পারবো, পাশাপাশি এদেশের জনগণ উপকৃত হবে, এদেশের শিক্ষা ব্যবস্থা উপকৃত হবে এবং বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিরও একটি নতুন পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি আর কি। সেজন্য দেখুন, আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে অনুন্নত। পৃথিবীর প্রত্যেকটি দেশের শিক্ষা ব্যবস্থা চেয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুন্নত। কারণ হলো এদেশের শিক্ষাক্ষেত্রে বরাদ্দ খুবই কম। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে সেখানে বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন। এখন এই যে বরাদ্দগুলি বাড়ানোর, সেই বরাদ্দগুলি সঠিক খাতে যেন ব্যবহার হয়, সঠিক জায়গায় যেন ব্যবহার হয় এবং কোন কোন সমস্যাগুলি সমাধান করতে পারলে এদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে সেটি কিন্তু আমাদের মতো শিক্ষক নেতৃবৃন্দ যারা আজীবন শিক্ষক নেতৃত্ব করেছি, শিক্ষার উন্নয়নের জন্য কাজ করেছি, আমাদের চাইতে বেশি কেউ বুঝবে বলে আমরা মনে করি না। সেজন্য আমরা মনে করি এই যে বরাদ্দটা সঠিকভাবে ব্যয় করার জন্য শিক্ষক সমাজকে, শিক্ষক নেতৃবৃন্দকে মহান জাতীয় সংসদে মনোনয়ন দেওয়া উচিত বলে আমরা মনে করি। দেখুন, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছেন যে এটি প্রাথমিকভাবে আমরা ঘোষণা করলাম, তবে সেটি পরিবর্তনশীল হতে পারে এবং আমরা আশাবাদী যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে আরও জরিপ, আরও জনপ্রিয়তা, আরও কিছু চিন্তা চেতনার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছু পরিবর্তন আনবেন বলেও আমরা মনে করি। তবে আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার যে আসনটি, সেই আসনটিতে কিন্তু কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। সুতরাং আমরা জোর দাবি জানাই সেখানে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারকে মনোনয়ন দেওয়ার জন্য। পাশাপাশি আমার যে আসনটি, আমরা সেই আসনটিতে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি একজন বিতর্কিত ব্যক্তি। উনি 111-এ সংস্কারপন্থী ছিলেন। আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পুনর্গঠনের প্রক্রিয়ায় যে কাজ করেছি সেই পুনর্গঠন প্রক্রিয়ায় উনি ন্যূনতম অংশগ্রহণ করেননি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী তাকে মনোনয়ন দেওয়ার ফলে অত্যন্ত আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত এবং তাদের মনে হাসি নেই, তাদের মনে আনন্দ নেই। এমতো অবস্থায় সেখানে যদি পরিবর্তন নিয়ে এসে আমাকে না হলেও অন্তত দলের পক্ষে যারা কাজ করেছেন, দলকে সুসংগঠিত করেছেন, তাদেরকে মনোনয়ন দেওয়া হলেও আমি মনে করি সেই আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই পাবেন। সুতরাং আমি এইরকম গাজীপুরে একই অবস্থা, গাজীপুর 3-এর যে কথাটি বললাম, আমাদের
মাস্টার আখতারুল আলম, উনি অত্যন্ত জনপ্রিয় মানুষ, সেখানে যদি তাকে মনোনয়ন দেওয়া হয় সেই আসনটি উনি উপহার দিবে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে এই অনুরোধ এবং এই আহ্বান রাখতে চাই, অন্তত শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দর বিষয়টি বিবেচনায় রেখে ওনারা এই সমস্ত আসনগুলিতে পুনর্বিবেচনা করে শিক্ষক নেতৃবৃন্দকে মনোনয়ন দিবেন, এই প্রত্যাশা আমরা রাখি। এখান থেকে মহাসচিব সাহেব আমাদের বলেছেন যে আমরা যে বিবেচনা, আমরা যে দলকে ঘোষণা করেছি সেই বিষয়টি আমরা চেষ্টা করব, তবে তারপরেও প্রয়োজনে কোনো ক্ষেত্রে যদি পরিবর্তন করা দরকার লাগে সেটা আমরা বিবেচনা করব।